একটা কাজ আছে, আমি এক জায়গায় বিয়া ঠিক করছি, ওখানে আমার যাইতে হবো। এই আজ পর্যন্ত যে কয়টা বিয়া দিছেন একটা মানুষ কি সুখে আছে? হ্যাঁ, যেমন আমি জ্বলতাছি, আমার মনে হয় বাদ বাকি যতগুলা বিয়া দিছেন সবাই এরকম জ্বলতাছে। আমার জামাইটা এমন কোনো নেশা নাই যে করে না, এমন কোনো খেলা নাই যে খেলে না। জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, আর কি কমু শুনেন। আমারে এই জামাইরে আলাদা করে দিয়ে তারপরে আপনি যাবেন। মগের মুরত পাইছে, বাবাতে ক্যাশ পাইছেন। হ্যাঁ, অর্ধেক রাখবো আমি, আবার আপনার অর্ধেক দিয়ে দিমু। দেখেন, ভালো বুঝা বিয়া দিছিলাম, এখন যদি বেশি বাড়াবাড়ি করেন না, একবার তালাক দিয়ে দিমু, বুঝছেন? শুনেন, আমি তো এটাই চাইতেছি, আমারে তালাক দিয়ে তারপরে আনতে যাবেন, বুঝছেন? এই মুহূর্তে আমারে তালাক দিয়ে তারপর যাবেন। আহারে, বিয়া যে করছেন, কাগজপত্র লাগে নাই, অন্য আবার আনেন, যান, তালাক দিয়ে দেই। আমার ছাড়েন তো, আমি এখন ওই কাজে যাবো, আমার একটা বিয়া দিতে হইব। এই জান কই? হ্যাঁ, আমার কথা কি শেষ হইছে? আমার কাছে কি শেষ হইছে? আপনি তো দৌড়াইতাছেন, মানুষে টাকা দিছে, আমি কি টাকা দেবে? অবশ্যই নাই। ছাড়েন তো, ভালো লাগে। দেখছো এই ছোট্ট কটাকা তেজ কত আমাকে বাড়ির উপরে দিতে যা লাগবো, খালি আইসেন, তারপর আপনি বোঝা মনে দিতে গটকালি কেমনে করতে হয়, বুঝলেন নাই? বাবা চিয়া নামতেই বলো তোমার বারবার না করতেছি, লাইসেন্স টাইসেন্স করে কোনো লাভ নাই। কি একটা অল্প বয়সের বাচ্চা ঘটক ঠিক করছো আমার বিয়ে ঠিক করার জন্য? ও বিয়ের কি বুঝে? হ্যাঁ, ওর কি নিজের বিয়ের বয়স হয়েছে যে বিয়ের সম্বন্ধে কিছু বুঝে, কিছু জানে? আর ও ছোট মানুষ হয়েছে, তাতে কি হয়েছে? আর বিয়ার কথাবার্তা তো ও কইব না, ও পাত্রপক্ষের লোকে আলাপ করে আইব, আর বিয়ার কথাবার্তা যত যা সব আমরাই ফাইনাল করবো। শুন না, ওর মা মইরা যাওয়াতে ওর কামটা, মানে ওর মার কামটা ওই ধরছে। ওর মায় সব কিছু বুঝতো ঘটকালির, কোনে কি লাগবো না লাগবো, কিন্তু সেই কপাল তো মেয়েটার নাই, বাপও নাই, বড় ভাইও নাই, ওই টুকটাক ঘটকালি করে খায়। এই নিয়ে কোনো চিন্তা করিস না। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো করো, কিন্তু কই তোমার ঘটক নাচকে আসার কথা এখন পর্যন্ত আসলো না। আরে বাবা আয়া করবো, এত চিন্তা করিস না তো। আমি চেয়ার ওই যায় করছে। তা কই আপনার লোকজনের খবর কি? আর আপনি তো দেরি করলেন কে? আসলে কি হয়েছে জানেন, এর আগে একটা মহিলার বিয়া দিছিলাম, এর জামাইটা না ভালো না, জুয়া করে, নিশা খায়, তারপরে যে গাঁজা খায়, এরপরে যত ধরনের খারাপ খেলা টেলা, টাস মাস আবি যাবি ওইটি করে, বুঝছেন? এর লিগা কইলো যে তালাক দিয়া দেন। তখন আমি কইলাম যে না, এন্না করা যাব না, তালাকই দিতে হইব। ওই কেন আমি পড়ছিলাম আর কি। শুনছো বাবা, শুনছো তোমার এই ঘটকে কি বললো? হ্যাঁ আল্লাহ, এই ঘটকে যদি আমার বিয়ের ঘটকালি করে আমি কিন্তু বিয়ে টিয়া পাবো না। আরে যে আপনারে কই, আপনি ঘটকালির কি বুঝেন? হ্যাঁ, আপনি যে মানুষের বিয়ে শাদী করাই দেন, এটা কি ঠিক? আপনি রাস্তা বাদ দেন তো, যার যেটা কাজ না ওটা করার দরকার নাই। এডি আপনি কি কন? দেখেন, আমার মায় ঘটকা ছিল, আমার বাপে ঘটকা ছিল, তে আমি হেগো সন্তান, আমি কি ঘটকালি করতে পারবো না? না পারবেন না, কেউ বিয়ে করবার ইচ্ছা করলে বাইরে এসে একা একা বিয়ে করুক গা, আপনার বিয়ে শাদী বিষয়ে নাক গলাইতে দেব না। এই যে আপনি যেভাবে কথা কইতাছেন, পাত্রপক্ষ তো আয় আপনারা দেখে যাবই গা, নিবল তো না। এই 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 আপনি এটা কি ধরনের কথা কইতাছেন? আপনার টাকা পয়সা সব দেওয়া হয়েছে, আপনি যা চাইছেন তাই দিছি। আপনি পাত্র আই না আমাকে লগে আলাপ করাই দিবেন, ভালো পাত্র আনবেন, আর এখন কইতাছেন আমার মেয়ে বিয়ে হবো না? মানে কি? তার মানে কি? মানে ওই আপনার মেয়ে এই যে দেইরা বেসাল পারে, ওইটি দেখে কি পাত্রপক্ষ আপনারে এই মেনে দিব? এই যে আপনি কি পেছাল পারতেছেন? আপনি মেয়ে মানুষ না, এখনকার মেয়ে মানুষরা এরকম দেইরা পেছাল পারে। অতএব আমার মেয়েরা কেউ বিয়ে করলে করবো, না করলে ভদ্র মেয়ের মতো যাবো গা, ভালো পাত্র চাই। ভালো পাত্র চাই, দেখেন না আপনার চেহারা দেখেন, তার না আমার ভালো পাত্র। কি? আমার চেহারা ভালো না? আমারই চেহারা ভালো না? আজকে তোরে খাইছি ঘটকের বাচ্চা, খারাপ খারাপ। হন হন, আজকে তো বিয়ের দিন, এরকম করিস না। দাঁড়া, হই না তো আমার কথা। এই কথা কইতাছি, খারাপ। এই কি ব্যাপার? কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। একে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটাই তো হেই পাত্র, এর বাড়িতেই তো যাওয়ার কথা ছিল। এডি পাত্র? এই যে মাথায় ঘুমটা দেন আর যাই করেন, আপনার বিয়ে হবো না। এই যে শুনেন, আপনি আইছেন, এখন আবার ভালো মানুষের মতো ফিরে যান, কারণ এই যে মেয়েরে দেখেন, এই মেয়ে এসে দুনিয়ার ফাজিল, আর বেশি পেছাল পারে, দেইরা পেছাল পারে খালি। এরপরে এই মেয়েরে নিয়ে তো আপনি সংসার করতেই পারবেন না, দেখা যাবো রানতে গিয়া আগুন জ্বালাই দিব বেতের মধ্যে। কি কও তুমি? না না, এই মেয়ে আমি বিয়া করব না, আমি জীবনেও বিয়া করব না। আমি তো এই যে
আই আমি যাই আই তো তোর হ্যাঁ? যাই মানে কি? বিয়া ঠিক হয়ে গেছে গা, এখন বিয়া কইরাই যাইতে হইব। বিয়া না করে তো আপনি যাইতে পারবেন না। না, না। আর এই যে ঘটকের বাচ্চা ঘটক, আমাদের বিয়া তুই করাবি, বুঝছস কি কইছি? বাবা, এই ঘটকের ধরে বাড়িতে নিয়ে আসলো, আমি উনারে বাড়িতে নিয়ে যেতেছি দইরা। আবা আমারে ছেড়ে দেন, আমার মা না কানবো, আমি যাই। আপা না, বউ, হবু, বউ একটু পরেই বিয়া পড়াইবো, কাজে টাজে কিচ্ছু দরকার নাই, এই ঘটকেই বিয়া পড়াইবো। না। আসেন। কি হইলো বাবা? যাও নিয়ে যাও বাড়িতে। আমি কোনো জায়গায় যাব না বুঝছেন এই। আমি এই বিয়া করাবো না কি এই বিয়ে করাবো না কইলে এলো পাত্র দেখছো তুমি আমার মেয়েরে দেখছো তুমি আমার বাড়ি ঘর দেখছো অন কথা কইলে এলো একটা কথা কবার দিব না এই যে চলো এই যে ওর যাও, যাও, নিয়ে যাও। পানি আইতাছে। বাবা, যাও। এই যে, আসেন, তাড়াতাড়ি আসেন। বিয়া শাদীর বিষয় বুঝছেন, বিয়া পড়ানি খুব ঝামেলা। আহেন। হনে না বা একটা কথা কই না, আমার মা না কানবো, আমি না আমার না মায়ের আমি কই আহি নাই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমার ছেড়ে দেন। ছাইরা দিম। না না শুনেন, কিন্তু বিয়া পড়ানি শেষে। না না আজকের মতো আমার ছেড়ে দেন, আমি কালকে না বিয়ে করে নি। আপনি কি ভাবছেন আমি এত ইপুকা আপনারে ছাইরা দিমু? হ্যাঁ শুনেন, আপনার আমার পছন্দ হইছে, আপনি বিয়া করতে আইছেন, আমারে বিয়া কইরা তারপরে বউ বানায় আপনার মার কাছে নিয়ে যাবেন, বুঝছেন? আহেন তো, এই যে আরে আহেন। এই যে আমার এরকম করে মানবে না। পুলাটা গেল কই? হ্যাঁ, এই যে খোঁজাখুঁজি করতেছে, পাইতেছি না তো। দেখি তো পাশের বাড়ি গেছে নাকি। না, পাশের বাড়ি যাইবো কিসের জন্য? পাশের বাড়ি তো যাওয়ার কথা না, তাহলে গেল কই? পাত্রীর বাড়িতে তো যায় নাই। না না, পাত্রীর বাড়িতে যাইবো কিসের জন্য? তাও যায় দেখি তো পাত্রীর বাড়িতে গেছে কিনা। আচ্ছা, আমি যাইতেছি। এই কথা নাই এই যে না বসেন এনে বসেন বসুন আমার ছেড়ে দেন এই যে একটা কথা কবেন না তাহলে একবার আটকায় থিয়ে তুমি এই যে বা আমার ছেড়ে দেন আমার এই বললাম আমি আর আমার কোনো ছাড়েন। কিছু করবো না আমাকে আর বিয়া করেন চুপ এই যে বাবা শুনো, তোমার ঘটকটা কও তাড়াতাড়ি বিয়া পড়াইতে, বুঝছো? বিয়া শাদীর কাম বহুত ঝামেলা আছে। বাবাজি চেয়ারে বসো আমি বিয়ে করব না, আমার মা কানবো। তোমার মায় কানবো তুমি বিয়া করবা তোমার মায়ও বিয়া করবে না বনে না, আমার মা বিয়ে করবো না। এই যে আমার ছেড়ে দেন। আরে বাবা। আচ্ছা আপনি কেমন ফুলা মানুষ হইছেন হ্যাঁ আপনি যাইতে পারেন না এই এই একটা কথা কে বুঝছো? বাবা তুমি এক কাজ করো, এই ঘটকটা নিয়ে ঘরে আটকে তো যাও। হ্যাঁ অনেক ঘর আটকায় তুমি এই যে আরে ছাড়েন, এই ছাড়েন। গেল না গেল না কিলো ওই গেল, এখন কোন জায়গা আমি খুঁজি? এই পুলারে না পেলে কি মুসিবতেই না পড়মু। হ্যাঁ, এই যে বাবা, তুমি কি আমার পুলারে দেখছো? আরে আপনার পোলারে দেখবো কেন থেকে? আপনার পোলা কি ছোট না বড়? আরে বাবা, দুঃখের কথা কি কমু, পুলা তো আমার বড়। আরে পুলার জন্য পাত্রী ঠিক করছি, পুলারে নিয়ে যাবো সে পাত্রী দেখার জন্য। এর মধ্যে পুলা আমার উধাও, খুঁজে পাইতেছি না কই গেছে। এখন কত কি মুসিবতে পড়ছি। আরে চাচি, এটা মুসিবতের কি হইলো? আপনার পোলারে পান না, আপনার পোলারে হসপিটালে খুঁজতে যান, না হইলে পরে কাজী অফিসে যান, আর তা না হইলে পরে লাশ কাটা করে দেন। আরে বাবাজি, তুমি লাশ কাটা ঘরের কথা কইলে কেন? আরে চাচি, লাশ কাটা করার কথা কইলাম কারণ আছে। এখনকার হলো দিন জামানা তো ভালো না, দেখেন না মানুষের হাত পাও এক জায়গায় আরেক জায়গায় পড়ে থাকে, মেশিন করে আরেকজনটা মাইরে থয়, বুঝছেন কি? এর নিকা কইলাম আর থামা বাবাজি, হ্যাঁ দেখ কাম নাই, লাশ কাটা ঘরে যাবো আমি না। আরে আমার পুলা কোন জায়গায় গেছে আমি খুঁজে ঠিকই বাইর করুম। ভালো কথা কয় না, খালি খারাপ কথা কইবার পারে। আমার পুলা খুঁজে বাইর করুম। দেখছো দেখছো, মানুষের উপকার করবার নাই, সন্ধান দিবার নাই, ভালো ভালো সন্ধান দিত। এরপর আর কোন লোকজন যদি জিগায় যে তার হাঁস মুরগি গরু বাছুর মানুষ কোনে গেছে, দেখলেও কমো না। তুই এখানে কি করো? এই যে রাখেন আপনাকে আগে এটা কর আমি পুলার গাড়ছি। হ্যাঁ? আপনি পুলার মা? তাহলে তো ঠিকই আছে বাবা। ছেলের সাক্ষী হিসেবে তো তার মাই আছে। তাহলে বিয়া পড়াতে তো ঝামেলা নাই, হ্যাঁ? তাহলে এক কাজ করি, বাসায় নিয়ে যাই বিয়াটা পড়াই গা। না না আমি আপনাকে বাসায় যাবো না কিচ্ছু করবো না আমি কিচ্ছু জানি না আমি বিয়া পড়াবোই না এই যে দেখেন আপনার এরকম করেন না ছেলের মা যখন আয়া পড়ছে আপনি জিগান ছেলে রাজি আছে কিনা তাহলে সমাধান হয়ে যায় এইটুকু অনুরোধ আপনার কাছে আচ্ছা ঠিক আছে দিকেতেছি এই যে আপনার মেয়ে কি পছন্দ হয়েছে মেয়ে কি হলো কথা বলনাকে হ্যাঁ বাবাজি তোর মাথা লড়ে কে? হ্যাঁ? কথা কইবি মুখ দিয়ে কথা কও। মাথা লড়বো কে? না মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু এই যে তুমি যে কইলা যে বাড়িতে গেলে আগুন ধরে দিব, এই জন্য না,
এটা আমার রাগের মাথা ছিল তো এর লিগে মানে একটু মিছা কথা কইছি কথার কথা এখন ধরাবো না তো তাইলে বাবা ছেলেও তো রাজি আছে আমার ছেলের মাও আছে হ্যাঁ তা আফা আপনি কি রাজি কোন হ্যাঁ মাই আমার পছন্দ হয়েছে যাই মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী চলেন চলেন বাড়িতে চলেন আমি এই ঘরে আমাকে কি করব তুমি এনে বয়া থাকো তোমার আর দরকার নাই না ওই আমাকে সাথে যাই যাই জামাই বাবা যখন কইছে আহো আহো আহো, আমার কোলে নিয়ে যাই আরে আহো তোমার লিগে সব কিছু হইছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা কী ধরনের কন্টেন্ট চান অবশ্যই আমাকে জানাবেন আমি ওই ধরনের কন্টেন্ট আপনাদের দিয়ে থাকবো প্লিজ রিপ্লাই সবাই অবদান কী কন্টেন্ট চাচ্ছেন আমাকে জানাবেন অবশ্যই আমি এই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মনুজার করিয়া ভালোবাসলাম জানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমার প্রীতি ভীষণ জানা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে